এমবাপ্পে একটা কুফা। ফুটবল ইজ এ টিম ওয়ার্ক, এটা 11 জন মিলে খেলতে হয়। তো এই এমবাপ্পেকে বার্সার ফ্যানরা আবার বলে যে এমবাপ্পে একটা কুফা, সে পিএসজি থেকে এসেছে এই চ্যাম্পিয়ন্স লিগের জন্য, এরপর রিয়াল মাদ্রিদে এসেও সে ওই অধরা ইউরোপিয়ান চাঁদ ধরতে পারেন। রিউমার থাকবেই। হ্যাঁ, তো এছাড়াও আপনি বাড়তি বেস্ট প্লেয়ার অফ দ্য ওয়ার্ল্ড উনি যাকে দাবি করছে, তাকে তার নিজের ক্লাবের ফ্যানরাই আসলে চাচ্ছে না, তারাই পিটিশন করতেছে যে তাকে আসলে টিম থেকে যেন ছাঁটাই করা হয়। সো এই প্লেয়ারকে আসলে হ্যাঁ ইন্ডিভিজুয়ালি আপনি তাকে হয়তো ভালো বলতে পারেন, কিন্তু ফুটবল ইজ এ টিম ওয়ার্ক, এটা 11 জন মিলে খেলতে হয়। সেখানে একজন প্লেয়ার শুধুমাত্র তার ইন্ডিভিজুয়াল যে সাকসেস সেটা দিয়ে কিন্তু যাচাই হয় না। যেমনটা আপনি বলছিলেন যে সে পিএসজি থেকে চলে আসলো যেন সে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারে, কিন্তু রিয়াল মাদ্রিদে সে সেম, এবং রিয়াল মাদ্রিদে আসার পরে অ্যাজ ইউজুয়াল যেমন তাকে নিয়ে ড্রেসিং রুম রিউমার শোনা যায় তেমনটাই শোনা যাচ্ছে, এবং আলটিমেটলি দেখা যাচ্ছে ফ্যানদের কিন্তু একটা বড় সংখ্যা অনলাইনে পিটিশন দায়ের করছেন যেন তাকে টিম থেকে ছেড়ে ফেলা হয়। সো আমার মনে হয় না এটা কোনো প্লেয়ারের গ্রেটনেস তৈরি করতে পারে। আপনি কেমনটি মনে করেন যে আপনি এমবাপ্পেকে কি করে দেখেন, বা এই পিটিশনটি কিন্তু আসলে যে মানে এক্স্যাক্টলি রিয়াল মাদ্রিদ ফ্যানরাই যে সাইন করছে এমন না, এমনও হতে পারে যে আপনারা যারা ওনাদের পেছনে লেগে থাকেন বার্সা ফ্যান, ওনারাও হচ্ছে এমবাপ্পে থাকুক, কারণ রিয়াল মাদ্রিদে যতদিন এমবাপ্পে থাকবে আমরা এটুকু এনশিওর যে রিয়াল মাদ্রিদ ততদিন আর ঘুরে দাঁড়াতে পারবে না। আমরা চাইবো রিয়াল মাদ্রিদ অ্যাকচুয়ালি এরকম না, ফ্যানদের আপনি জানেন ইমোশনস কিরকম ফর দ্য ব্যাচ। সো বেসিক্যালি যে জিনিসটা হয় যে আমাদের কোচ যে প্রবলেমটা, কোচ ইস্যুস, সো এই জিনিসটার জন্য আমাদের টিমটা লাস্ট 1 or 2 ইয়ার্স মানে লাস্ট 2টা সিজন থেকে হচ্ছে যে একসাথে দাঁড়াতে পারছে না। সো ওই জায়গায় হচ্ছে আমরা পিছিয়ে পড়তেছি। অ্যান্ড এমবাপ্পের যে বিষয়টা, ও একটু ইগোইস্টিক প্লেয়ার, এটা ট্রু, এটা আমরা সবাই জানি, মেনে নিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার মেনে নিলেন তো হেরে গেলেন। না, বিষয়টা এরকম না, কিছু লজিক্যাল জি জি জি, অবশ্যই অবশ্যই, আমি জাস্ট ফান করছিলাম। সো বেসিক্যালি হচ্ছে যে আমাদের কোচের যে প্রবলেমটা হয়েছে, যে আমাদের কোচ তার প্লেয়ারদের সাথে এতগুলো গ্যালাকটিকুস প্লেয়ার তিনি কাটায় উঠতে পারে নাই, যেটা সাবি আলোনসো পারে নাই, যেটা আলভেলোয়া অবশ্যই পারছেন না। সো তার মানে আপনি কি মনে করেন যে আরো দক্ষ কোচ দরকার এখন রিয়াল মাদ্রিদের স্কোয়াডটাকে? যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, যে জিনিসটা হচ্ছে নেক্সট সিজনে আমরা আশা করতেছি একটা ভালো কোচ। আমরা কিছু নাম শুনতেছি, অবশ্যই হোসে মরিনিও বা হচ্ছে ক্লপ, যদিও আসবেন না, ক্লপের নাম শোনা যাচ্ছে, ইভেন পচেতিনো যে আর্জেন্টিনান কোচ, ওনার কথাও শুনতেছি। সো আমরা হচ্ছে যে কোচের দিকে তাকিয়ে আছি, তারপর হচ্ছে আমাদের প্লেয়ারদের উপর। অ্যান্ড সবচেয়ে বেশি যে মাস্টার দিকে তাকিয়েছে যে ফ্লোরেন্তিনো পেরেজ, উনি আসলে টিম নিয়ে কী ভাবতেছে। এখন উনি যদি হচ্ছে প্লেয়ারদেরকে হচ্ছে যে কোচ থেকেও বেশি অগ্রাধিকার দিয়ে দেয়, তখন হচ্ছে যে প্লেয়াররা উল্টাপাল্টা করবেই, যে জিনিসটার রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। আমরা কোনো ট্রফি জিতছি না এই সিজনে।